الذين آمنوا اتقوا الله حق مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين الآخرين মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার দিনের ন্যায় আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্রতম ঘরে একত্রিত হয়ে তার বাণীর কথা শোনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার আদর্শ আমাদের আদর্শ, সে নবীর প্রতি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো যে লিমাযা খালাকানাল্লাহ ওয়া হাদাফু খালকুল ইনসান। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি? আসমান, জমিন, মানব জাতি, এই দুনিয়ার সব কিছু সৃষ্টির উদ্দেশ্য কি, আর আমাদের উদ্দেশ্য কি? কেন সৃষ্টি করেছেন আর আমরা কোন দিকে আছি? আল্লাহ তাআলার হাদাফের বা আল্লাহ তাআলার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে বা সেই উদ্দেশ্যে আমরা কতটুকু আছি, সেই লাইনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা বলেন সূরা দুখানের 38 নম্বর আয়াতে, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। যে আমি আসমান এবং জমিন, যেটা আমরা দৃশ্যমান দেখতে পাই, যে আকাশ এবং জমিন, এবং এই আকাশ এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মধ্যবর্তীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, লাঈবিন, সেটা মানে খেলার ছলে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলতেছে যে আসমান জমিন এর উভয়ের, এই আসমান জমিনের মাঝে যা কিছু আমি সৃষ্টি করেছি, এগুলো কি খেলার ছলে, তামাশার ছলে কি আমি সৃষ্টি করি নাই। সূরা অন্য জায়গায় আবার বলেন সূরা সাদের 27 নম্বর আয়াতে, যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, যে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, ওমা বাইনাহুমা বাতিলা, এবং এর মাঝে যা কিছু আছে অনর্থক আমি সৃষ্টি করিনি। মানে উদ্দেশ্যহীনভাবে আমি কি করি নাই, সৃষ্টি করি নাই। তার মানে এর পিছনে, সৃষ্টি করার পিছনে একটা কি আছে, হাদাফ আছে, একটা লক্ষ্য আছে, একটা এইম আছে, একটা উদ্দেশ্য আছে। তারপরে আরও স্পষ্টভাবে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক, আবাসা মানে অনর্থক, এমনিতেই, যে এমনিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে আবার ফিরে আসবে না? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যুর পরে আবার আমরা কার কাছে চলে যাব? মানে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। যেভাবে তিনি নতুনভাবে সৃষ্টি করেছেন, যে পুনরায় সৃষ্টি করে আল্লাহ তাআলার কাছে অতি কি সহজ। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, তোমাদেরকে আমি এমনিতে সৃষ্টি করি নাই, অবশ্যই তোমার আমার কাছে আবার কি ফিরে আসতে হবে। এরপরে সূরা কিয়ামার 26 নম্বর আয়াতে বলেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে আইয়ুতরাকা সুদা, যে তাকে ছেড়ে দেওয়া হবে?
তার মানে এমনিতেই সৃষ্টি করে নাই। আবার তিনি বলতেছে যে মানুষকে ধারণা করে, যে মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে, তিনি ছাড় দেন, কিন্তু ছাড়বেন না, ছেড়ে দেবেন না। হয়তো দুনিয়াতে আমাদেরকে মানে আমাদের খেয়াল তামাশা মতো, মন মতনে, ইচ্ছা মতনে আমরা চলাফেরা করতে পারতেছি, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে দিবেন না। এটাই তিনি বলেন যে মানুষকে মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, এমনিতেই তিনি আমাদেরকে ছেড়ে দিবেন না। সুতরাং কেউ যদি প্রশ্ন করে যে কেন আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন, এর হাদফটা কি, এর উদ্দেশ্যটা কি, যেই উদ্দেশ্য যদি আমরা জানতে পারি, তাহলে সেই পথে আমাদের কি করা উচিত, কাজ করা উচিত, প্রচেষ্টা করা উচিত, সেই পথে আমাদের কি চলা উচিত। বিশাল বড় একটা প্রশ্ন। সুতরাং এর স্পষ্ট আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, প্রসিদ্ধ আয়াত, আমরা সকলেই জানি যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই আমরা জানি যে এতগুলো কথার পরে তিনি অন্য এই আয়াতে বলতেছে যে আমি মানুষ এবং জিন, মানুষের আগে কাকে সৃষ্টি করছি, জিনকে। তো ওমা খলাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি যাতে তারা আমার কি করে, ইবাদত করে। এই লামটা লিয়াবুদুন, এই আবুদুনের আগে যে লামটা, এটাকে বলা হয় যে লামুত তাআলিল, মানে আরবি ভাষায় বা গ্রামাটিকার ভাষায় যে লামুত তাআলিল মানে কারণ আর কি, সাবাব, উদ্দেশ্য, যে আমি মানুষকে আমার ইবাদতের জন্যই তাদেরকে আমি কি করেছি, সৃষ্টি করেছি। এখন কথা হলো যে ইবাদত, তার মানে ইবাদত কি জিনিসটা, তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত এটি ব্যাপক অর্থবহ একটা কি শব্দ, ছোট একটা শব্দ, কিন্তু এর অর্থ অনেক বেশি। যেমন ইবাদত হলো স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছায় আল্লাহর আনুগত্য করা। এটা একটা সংজ্ঞা, যে যদি জোরপূর্বক আনুগত্য হতো তবে সেটা কি হতো না, ইবাদত হতো না। যদি আল্লাহ তাআলা চাইতেন, লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ, লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ, আল্লাহ তাআলা যদি চাইতেন দুনিয়ার সমস্ত মানুষকে তিনি তার পথে কি করতেন, পরিচালিত করতেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, মন্দ ভালো, খারাপ পথ ভালো পথ, এই রাস্তা আল্লাহ তাআলা কি করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে দিয়েছেন। এই জন্য স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কার ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে ইসমুন জামিউন, ইবাদত এমন একটা শব্দের নাম, এমন একটা শব্দ যে লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, যে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মিনাল আকওয়ালি ওয়াল আমালি, মানুষের কথা কাজ, মানে আমরা যে কথাই বলি না কেন, যে কথাই বলি, যে কাজই আমরা করি না কেন, আল্লাহ তাআলা এর মধ্যে কি আছে, পছন্দ আছে, সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলার রাজি খুশি আছে। আল বাতিনা ওয়াজ যাহিরা, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। আল্লাহর ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, এগুলো কি দেখা যায় না অন্তরের বিষয়? এগুলো অন্তরের বিষয়। কাজে প্রকাশ্য অপ্রকাশ্য কথা কাজ যা আমরা বলি না কেন, যেটার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, সন্তুষ্টি আছে, সেটাই কি ইবাদত। তাহলে আমরা ইবাদত সম্পর্কে মোটামুটি একটা জানলাম। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার আদেশকে কি করা, বাস্তবায়ন করা, এবং তার নিষেধ থেকে কি করা, বিরত থাকা। ঠিক আছে, মোটামুটি একটা ব্যাপক অর্থবহ। যেমন এর মধ্যে হতে পারে সালাত, সিয়াম, যাকাত, হজ, আমাদের যে চলাফেরা আছে, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, মানুষের সাথে আচার আচরণ, বিবাহ শাদী, সব কিছু কি এটার মধ্যে কি চলে আসে, ইবাদতের মধ্যে চলে আসে। দেখেন, আমরা কি কখনো চিন্তা করি যে আমার এই যে জীবনটা, আমার এই জীবনটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবন মরণ সম্পূর্ণ কি তার জন্য। এইভাবে কি আমরা কখনো চিন্তা করি? সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি,
আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, এই বিশ্ব জগতের প্রতিপালকের জন্যই আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার সালাত, সিয়াম, যাকাত, হজ যা কিছু আছে না কেন একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ তাআলা কি আমাদেরকে বলে দিয়েছেন যে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যার কোনো কি নাই, শরীক নেই, এবং আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র কি প্রথম মুসলিম। যাই হোক, দেখেন তাহলে আমরা ইবাদত, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা আমরা জানলাম, এবং উদ্দেশ্য হলো ইবাদত করা। ইবাদত আমরা জানলাম কোরআন থেকে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন। দেখেন মুআয বিন জাবাল, প্রসিদ্ধ সাহাবী, তিনি রাসূলের পিছনে, রাসূলের গাধার পিছনে বা বাহনের পিছনে বসা ছিলেন। তখন মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি, হে মুআয তুমি কি জানো যে বান্দার উপরে, মানে আমাদের উপরে, যে বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তখন মুআয বিন জাবাল বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন, আমি জানি না। তখন আল্লাহ রাসূল বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদি আই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার উপরে আল্লাহর হক হলো তারা কি করবে? তার ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এটা হলো আমাদের উপর কি হক, আল্লাহর হক, এবং তার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। তারপরে আল্লাহ রাসূল আবার বলেন যে হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং আল্লাহর উপরে বান্দার হক হলো যে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যদি তারা আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে, তিনি তাকে কি করবেন না? শাস্তি দিবেন না, তিনি আযাবে সম্মুখীন করবেন না, জাহান্নামের আগুনে পোড়াবেন না। আমাদেরকে স্পষ্টভাবে কি তিনি বলে দিয়েছেন। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করি এটা হলো ইল্লাহ, এটা হলো মাধ্যম, মানে আপনার যে হাদাফ, উদ্দেশ্য, ইবাদত করার মাধ্যম হলো কি জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করলে আমি আমার আসল উদ্দেশ্যে, আসল লক্ষ্যে, আসল স্থানে আমি কি করতে পারবো? পৌঁছতে পারবো। এটা হলো, দেখেন যদি আমরা আমল না করি, শুধু এলেম আছে কিন্তু আমল নাই, এই এলেমের কোনো মূল্য আছে? নাই। এলেমের হিসাব হবে, কিন্তু মূলত হিসাব হবে কিসে? আপনার আমল। আমল কি করছেন? আপনার পরকালের যে আসল পাথেয় সেটা কি? সেটা এলেম না আমল? আমল। আমল না থাকলে আপনার কিছুই নাই। দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, যদি পরকালে আপনার সাথে আমল না থাকে, আপনার কিছুই নেই, আপনি একা। আর যদি আমল থাকে, আপনার কি সাথে কিছু আছে, সম্বল আছে, এটা আমরা কি বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে সৎ আমল করে, যে নারী এবং পুরুষের মধ্য থেকে যে সৎ কাজ করে, সৎ আমল করে মুমিন অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি কি করব? উত্তম জীবন তাকে আমি দান করব, তাকে সুখী স্বাচ্ছন্দ্যময় একটা কি জীবন তাকে আমি দান করব। আল্লাহ তাআলা বলেন ইবাদত করার প্রতি তিনি কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের কি করো? ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং বেশি বেশি ভালো কাজ করো, কল্যাণমুখী কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হইতে পারবে? সফল কাম হইতে পারবে। তাহলে আমাদের এই যে রুকু সিজদা মানে কি? সালাত আদায় করা। মানুষ ঈমান আনার পরে যে প্রথম কাজ কোনটা? সালাত আদায় করা। কিন্তু আমরা কয়জনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করি? কয়জনে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করি? আমরা একটু চিন্তা করি, আমার ফ্যামিলিতে কয়জন আদায় করে? সুতরাং সালাতের প্রতি আমাদের উৎসাহিত হওয়া উচিত। এরপরে তিনি ইবাদত করাও, ইবাদতের কথা বলেছেন। এরপরে তিনি বলেন যে নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে কি করিও না? গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদের সাথে বন্ধুত্ব তাদের এই প্রদর্শন করে, তাহলে সে যেন তাদেরই একজন, তাদের মধ্যে কি সে একজন। অন্য জায়গায় এরকম আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রু। ইহুদ নাসারা অমুসলিম তারা কি আমাদের বন্ধু?
লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা কিভাবে হত্যা করতেছে, মুসলমানদের হককে তারা কিভাবে নষ্ট করতেছে, তা আমরা তো দেখি। তাহলে তারা আমাদের বন্ধু না, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে কি করে না, বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, দেখেন আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা, মানে বন্ধুত্বের বার্তাকে তোমরা প্রকাশ করো, মানে প্রেরণ করো, তাদের সাথে আমাদের সম্পর্ক বা তাদের প্রতি মহাব্বত, তাদের প্রতি আন্তরিকতা, এটিকে তোমরা মানে প্রদর্শন করো, এটিকে প্রকাশ করো, এটিকে তাদের কাছে পৌঁছিয়ে দাও। তার মানে এটি কি করা যাবে না। এরকমভাবে আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, হে ঈমানদারেরা, যাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, যাদের প্রতি তিনি অসন্তুষ্ট, তাদের সাথে তোমরা কি করিও না, বন্ধুত্ব স্থাপন করিও না। আর আমরা মানে অভিশপ্ত ফিফা 2026 এটা কি শেষ হয়ে গেল, এটা অভিশপ্ত বলা যেতে পারে। যে কিছুদিন আগে যে দেখেন বিশ্বকাপ শেষ হইল, কি তাদের প্রতি আমাদের বাংলাদেশের মেয়েরা কি মেসির সাথে এক দিনের জন্য, এক ঘন্টার জন্য বিবাহ করার জন্য হাজার হাজার মেয়ে কি প্রস্তুত, এক ঘন্টার জন্য মেসিকে বিয়ে করবে? নাউযুবিল্লাহ। আপনারা মিডিয়াতে দেখেন এগুলা। আর মেসিকে আব্বা আব্বা বলে, তারপর মেসির জন্য মায়া কান্না করে, নেইমারের জন্য মায়া কান্না করে, ব্রাজিল, আর্জেন্টিনা যে যার সাপোর্ট করে। কি হয়ে গেল আমাদের বাংলাদেশে? এই যে তাদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, এটার মাধ্যমে আমার ইমানের কোনো উপকারিতা আছে নাকি? আমার মুসলিম বিশ্বের জন্য, আমার মুসলিম জাতির জন্য, আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য বিন্দু পরিমাণ কোনো উপকার আছে? তাদের প্রতি আন্তরিকতা, লক্ষ লক্ষ টাকা, আপনার গরু কি আর্জেন্টিনা জিতলে গরু খাওয়াবে, এক একজনে এক একটা জার্সি পরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি গায়ের জার্সি পরে খেলা দেখতে যাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করে খেলা দেখতে যাচ্ছি। এই যে তাদের মানে আন্তরিকতা, আপনি জানেন না যে আমি একটা রিপোর্ট বের করছি আমার মানে মোটামুটি কয়েকটা দেশ সম্পর্কে, যে তার মধ্যে বাংলাদেশ আছে একদম টপ লেভেলে। বাংলাদেশে এই 2026 সালে মিডিয়াতে যেগুলো আসছে, প্রায় 14 জন লোক মারা গেছে, 100 জন লোক আহত হয়েছে শুধু এই খেলা কেন্দ্রিক। কেউ পতাকা টাঙ্গাইতে গিয়ে আপনার মানে কারেন্টের তারের সাথে বেজে মারা গেছে, অথবা গাছ থেকে পড়ে মারা গেছে। কেউ খেলা দেখতে গিয়ে তার প্রিয় দল মানে হেরে যাচ্ছে, স্ট্রোক করে হৃদরোগে মারা গেছে ওইখানে। মানে তাদের মানে হৃদয়টা কোন দিকে আমাদের ঝুঁকে পড়ছে। এদিকে আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য ছিল আমাদেরকে, এটিকে আল্লাহ, এই জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? কোথায় আল্লাহ তাআলার ভালোবাসা, আর কোথায় বিজাতিদের প্রতি, খেলার প্রতি? খেলা দেখান সমস্যা নাই, কিন্তু এত আপনার মারা যেতে হবে। হবিগঞ্জ কিন্তু মারা গেছে, যেদিন আর্জেন্টিনা হেরে গেছে, কুষ্টিয়াতে এক লোক মারা গেছে। এক লোকের আমি দেখলাম যে বুলার দিকে সম্ভবত 1 বছর হলো বিয়ে করছে, 3 মাস তার একটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 3 মাস, বিয়ে করছে হয়তো 1.5 বছর সম্ভবত। সেই বাচ্চাটাকে রেখে সে রাত্রে তার দল হেরে গেছে, সকালে সে আত্মহত্যা করেছে। দেখেন এই যে তার উপর কি এটাই হক ছিল? তার জ্ঞান, তার কোথায় ধর্ম, তার কোথায় ইসলাম, তার দিনের জ্ঞান কতটুকু তার ভিতরে থাকলে সে নিজেকে আপনার এই দলের জন্য সে জান দিয়ে দিতে পারে? অথচ আপনি আর্জেন্টিনাতে দেখেন, ব্রাজিল একটা লোকও মারা গেছে না। তাদের দেশে, তাদের খেলা, একটা আহত, একটা সংঘর্ষ, একটা লোকও মারা গেছে না। আপনি খবর নিয়ে দেখেন, আর্জেন্টিনাতে সংঘর্ষ হয়ে 3 জন লোক মারা গেছে, মানে এই মানে সংঘর্ষ এই খেলার জন্য না। আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, খেলা দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন লোক মারা গেছে, একটা খবর পাইবেন না যে খেলার জন্য আত্মহত্যা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, এত উন্নত জাতি, তারা একটা সংঘর্ষ নাই, একটা লোক মারা নাই, একটা আহত কিচ্ছু নাই। আর আমরা এমন এক জাতি, এমন এক দেশে বাস করি যে খেলার জন্য আপনার বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সংঘর্ষ হয়ে নিজেকে জীবন বিলিয়ে দেওয়া, কোন ধরনের পাগলামি? মানে আমি আলোচনা এটাই যে এটাই কি আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যটা কি ছিল, আর আমরা কোন পথে চলছি? এই দুনিয়া, আসমান জমিন, আল্লাহ তাআলা আপনাকে তো সম্মান দিয়েছে। দুনিয়াতে আমরা বলি যে 18,000 মাখলুকাত, যদিও কথাটা ঠিক না, অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। আর
আপনি আপনার জীবনটাকে কোন পথে ব্যয় করতেছেন? আপনার সময়টাকে, এই মূল্যবান সময়টাকে আপনি কোথায় কাজে লাগাচ্ছেন? তাহলে আল্লাহর সৃষ্টির হাদাফের মধ্যে কি আমরা আছি, নাকি আমরা দূরে সরে গেছি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সামনে থেকে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এগুলো আমাদের বোঝা দরকার। আমাদের এগুলো থেকে কি দূরে আসা দরকার। আল্লাহ তাআলা বলেন, দেখেন সূরা বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন, তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই জন্য সম্মানিত করেছি আমি। আমার পথ ছেড়ে দিয়ে তুমি অন্য পথে চলবা, অন্যের ইবাদত করবা, এই জন্য সৃষ্টি করেছি না। তোমাদেরকে আমি দিয়েছি, আল্লাহ তাআলা বলেন যে ফিল বাররি ওয়াল হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে সম্মানজনক পবিত্র খাবার দিয়েছি, যে খাবার আমরা খাই। কোনো পশু জিন জাতি দুনিয়াতে যত সৃষ্টি জগৎ আছে, কেউ মানুষের মতো কেউ খাবার খায়? বরং মানুষের জন্য দুনিয়া সবকিছু আল্লাহ তাআলা কি অনুগত করে দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। এত কিছু আমি তোমাদেরকে দিলাম। ওয়াফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমার যত সৃষ্টি আছে সব কিছুর উপর আমি তোমাদেরকে কি করেছি? মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। এই জন্য কাজেই আল্লাহ তাআলা যে হাদাফ ছিল, যে লক্ষ্য ছিল আমাদেরকে সৃষ্টি করার, সেই লক্ষ্যের মধ্যে আমরা কয়জনে আছি, এটা আমাদের ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ তোমার রব থেকে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে, কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করেছে। আলাম নাজআল লাহু আইনাইন, তিনি অন্য জায়গায় বলেন যে আমি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ঠোঁট জিহ্বা আমি কি দেই নাই, ওয়া হাদাইনাহু নাজতাইন, দুটি পথকে আমি তোমাদেরকে দেখাই নাই। কাজেই দুটি পথ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখাই দিয়েছেন, ভালো পথ, মন্দ পথ। জোর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ইবাদত করাবেন না। যদি করাইতে চাইতেন তিনি করাইতে পারেন, কিন্তু জোর করে জোরপূর্বক আপনাকে তার পথে নিয়ে যাবেন না। কিন্তু তার পথে যাওয়ার এবং খারাপ পথ সেটা বোঝার ক্ষমতা, জ্ঞান আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি বাছাই করবেন যে আপনি কোন পথে যাবেন। আপনার সময়টাকে, আপনার জীবনটাকে, আপনার যৌবনটাকে আপনি কোন পথে ব্যয় করবেন, আপনার সম্পদটাকে আপনি কোন পথে ব্যয় করবেন, সেটা কি ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে বোঝার দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন কিমাতুল ইনসান, মানুষের মূল্য সেটা কিসের মধ্যে? তার রবের ইবাদতের মধ্যে। মানুষের এই জীবনটার, আপনার লাইফটার মূল্য হলো একমাত্র তার রবের ইবাদতের মধ্যে। যদি তার রবের ইবাদত থেকে, যে কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, যদি কেউ তার সেই পথ থেকে সরে আসে, বিপথে চলে যায়, বিভ্রান্ত হয়ে যায়, ভ্রান্ত পথে চলে যায়, তার জীবন যৌবনটা হবে একমাত্র চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, তার কোন উদ্দেশ্য আছে? আমরা গরু ছাগল যেগুলো দেখি, তাকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছে। তাহলে আমাকে আপনার মধ্যে পার্থক্য কি? সারা রাত খেলা দেখবেন, অথচ সালাতের খবর নাই, ফজর ও সালাতের খবর নাই। নাউযুবিল্লাহ, মানুষকে ডিস্টার্ব করে কত কিছু হচ্ছে। আল্লাহ তাআলা দেখেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই জাহান্নামকে সৃষ্টি করেছি অনেক মানুষ এবং জিনের জন্য। মানুষ এবং জিন জাতির জন্য আমি কি করেছি? জাহান্নামকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় আছে, সেই হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না। লা ইয়াফকাহুনা, তারা বুঝে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, কিন্তু সেই কান দিয়ে তারা কি করে না? শুনে না। সেটা সেই হেদায়েতের বাণী তারা কি সেটা নেয় না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা কি করে না? দেখে না। এরপর আল্লাহ তাআলা বলেন, দেখেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, তারা অমনোযোগী, গাফেল। তার মানে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তুকেও তিনি সৃষ্টি করেছেন।
তার মাঝে আমার মাঝে একটা পার্থক্য আছে। সে আল্লাহর ইবাদত করে না, আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তার বিধানকে মানার জন্য, তার আনুগত্যের জন্য, তার নিষেধ থেকে বিরত থাকার জন্য, তার রাসূলের পথে চলার জন্য। তা যদি আমি না করি, তাহলে একটা চতুষ্পদ জন্তুর জীবন লাইফ আর আমার লাইফ কি সেম সেম। সেটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। সুতরাং তাদের হৃদয় দিয়া বোঝা দরকার, তাদের উপলব্ধি করা দরকার। যদি না বুঝে, না ইবাদত করে, আমার পথে না চলে, আমার নির্দেশনা মেনে না চলে, আমার আদেশ যদি না মানে, নিষেধ থেকে বিরত না থাকে, তাহলে চতুষ্পদ জন্তুর মতো, এর চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপরে তিনি বলেন যে একটা কাফের দেখেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা কাফের, যে আল্লাহকে চেনে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বন্দেগী করে না, কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা, ইয়াতামাত্তাউন মানে তারা উপভোগ করে এই জীবনটাকে তারা উপভোগ করে, ওয়া ইয়াকুলুনা তারা খাবার খায়, পানাহার করে, কামা তাকুলুল আনআম চতুষ্পদ জন্তুর মতো। যে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নির্দেশনা মেনে চলে না, তার নিষেধকে মানে না, তার রাসূলকে মানে না, তাহলে তাদের খাবার, তাদের দুনিয়ার জীবন যৌবনটা হলো কি এই চতুষ্পদ জন্তুর মতো। কামা তাকুলুল আনআম, আনআম মানে চতুষ্পদ জন্তু। তাহলে তাদের জীবনটা, একটা কাফের জীবন আর একটা চতুষ্পদ জন্তুর জীবন কি সেম সেম। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর তাদের জন্য জাহান্নামই ঠিক আছে। তাদের স্থানটা কোথায়? জাহান্নামই তাদের জন্য কি উপযুক্ত ঠিকানা। তাহলে যেটা বললাম যে আমাকে আপনাকে এই দুনিয়ার মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার ইবাদতের মধ্যে থাকায় আপনার মূল্য আছে, আপনি মানুষ হিসেবে আপনার মূল্য আছে দুনিয়াতে পরকালে। আর তার ইবাদত থেকে যখন আপনি দূরে সরে যাবেন, আপনার কোনো মূল্য নাই, বিন্দু মাত্র কি আপনার রবের কাছে আপনার কোনো কি নাই, বিন্দু মাত্র মূল্য নাই। সুতরাং যে আল্লাহ তাআলার কাছে, যে রব আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে যেন আমার মূল্য থাকে, সেই হিসেবে আমাকে, আপনাকে, আমার পরিবারকে, সকলকে কি চলা দরকার। প্রত্যেকটা মানুষকে কি প্রশ্নের সম্মুখীন হইতে হবে না? আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন না? অবশ্যই পরীক্ষা করবেন, অবশ্যই তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। তিনি বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমান এবং জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন এবং তার আরশটা আছে কিসের উপরে? পানির উপরে। এরপর তিনি বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের কি পরীক্ষা করবেন কে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়া তোমাদের মধ্যে উত্তম। তার মধ্যে কি মানে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, সৎ কাজের দিক দিয়া তোমাদের মধ্যে কে ভালো, কে শ্রেষ্ঠ, কে উত্তম, এটা আমি তোমাদের মধ্যে কি করবেন? পরীক্ষা করবো। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন এবং মরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। তো দুনিয়ার পরীক্ষা তো আমরা পাশ করতে পারি, সমস্যা নেই। দুনিয়ার পরীক্ষা পাশ করা যায় না? নকল করে হোক, দেখে হোক, যেমনি হোক পাশ করা যায়। কিন্তু পরকালীন পরীক্ষাকে পাশ করা যাবে? যদি আমল না থাকে, সৎ পথে না থাকেন, রবের পথে না থাকেন, তাহলে দুনিয়ার পরীক্ষা পাশ করবেন, কিন্তু পরকালীন পরীক্ষায় আদৌ পাশ করা সম্ভব নাই। সুতরাং পরকালীন পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, সেই পথে, সেই মতে, সেই মানহাজে, সেই তরিকায়, সেই পন্থায় আমাকে, আপনাকে, সকলকে কি চলা দরকার। যদি না চলি, তাহলে কি আল্লাহ তাআলার কাছে কি আমরা অবশ্যই কি ধরা খাবো। দেখেন, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মুখাপেক্ষী, নাকি আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী? আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তিনি বলেন যে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার দিকে কি মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, তিনি অমুখাপেক্ষী। সুতরাং যে রবের দিকে আমরা মুখাপেক্ষী, সেই রবের পথে যেন আমরা চলে, কাফেরদের মতো যেন জীবনযাপন আমরা না করি। যেটা বলতেছিলাম যে আমার ইমানের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে, আমার ইসলামের মূল্য আছে। সুতরাং এই মূল্যবান সময়টাকে, মূল্যবান জীবনটাকে আপনি কি বেপথে কখনো কি কাফেরদের মতো আপনার জীবনটাকে চলাফেরায় লাগাবেন না। যে ইবাদত করে না, যার জীবনটা হলো শুধু কি, যার জীবনটা হলো কি শুধু খাওয়া দাওয়া, মানে জীবনকে উপভোগ করা, এছাড়া তার কোনো কিনা হাদাফ নাই, এটা হলো একটা কাফেরের জীবন। সে যখন অসুস্থ হয়,
সে ওষুধ খেয়ে ভালো হয়ে যায়। কিন্তু আপনি যখন অসুস্থ হন, ওষুধও খান, আবার কাকে ডাকেন? আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। একদম মানে হৃদয় থেকে আমরা কি করি? আল্লাহকে, তখন কি আল্লাহকে ডাকি। যে কাফের সে কি ডাকে আল্লাহকে? সে ডাকে না। তাহলে তার মধ্যে আমার মধ্যে কি থাকতে হবে? তাদের এই দুনিয়ার জীবনটা হলো পবিত্রতম জীবন, পরকালীন জীবনটাকে তারা দেখে না। আর আমি আপনি, আমরা বিশ্বাস করি যে আমার পরকাল আছে, আমার জান্নাত জাহান্নাম আছে, আমার হিসাব হবে, এটা আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস করি তাহলে সেই পথে সেই মতে আমাদের চলা উচিত প্রিয় ভাইয়েরা। সুতরাং যেটা বলবো আর কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, পরকালে আমরা একাই আল্লাহ তাআলার কাছে আসবো। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার কাছে আসবে কি? একাকী। দুনিয়াতে যা কিছু তোমাদেরকে দিয়েছি সব কিছু ছেড়ে তোমরা আমার কাছে চলে আসবে। দুনিয়ার কোনো কিছুকে আমরা নিয়ে যাব, কবরে নিয়ে যাব, পরকালে নিয়ে যাব, বরং কোনো কিছু কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন আমরা বলবো যে আমার ক্ষমতা, আমার বাদশাহী, আমার দাপট, আমার টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু আজকে কাজে আসলো না। দুনিয়ার কোনো কিছুই আপনার কাজে আসবে না আপনার আমল ছাড়া, আপনার ইবাদত ছাড়া। যে ইবাদত ছাড়া, যে আমল ছাড়া পরকালীন আপনার কোনো সঙ্গী নাই। সুতরাং সেই ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ করা দরকার, যেই জান্নাতের পথে আমাদের থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি, যে মানুষকে আগে বাড়তে দেওয়া হবে না। 4টা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত তাকে করা হবে। একটা হলো যে আন উমরিহি ফিমা আফনাহু, তার এই জীবনটাকে, বয়স আপনাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছে। দেখেন, মানে ট্রেন দিয়ে যখন আসি, এক বৃদ্ধ মহিলা 80 বছর বয়স, সে একজন আরেকজনকে জিজ্ঞেস করলে আজকে ব্রাজিলের খেলা রাত কয়টার সময়। মানে হায়াত শেষের দিকে, কতদিন বাঁচবে জানেন, কিন্তু বলতেছে যে ব্রাজিলের খেলা আজকে রাত কয়টার সময়। চিন্তা করছেন মানে আমাদের মনটা কোন পর্যন্ত গেছে? সারা বিশ্বের মধ্যে কোথাও এত লোক মারা গেছে না যে পরিমাণ লোক বাংলাদেশে মারা গেছে। 2022 সালের ফুটবল খেলায় 25 জন লোক মারা গেছে। আর বিশ্বের কোথাও নাই যে এত লোক এই খেলার জন্য এই পাগলামি করে মারা গেছে। তো এই জীবনটা আপনি কোন পথে ব্যয় করতেছেন, এর হিসাব না দেওয়া পর্যন্ত আপনি সামনে বাড়তে পারবেন না কিয়ামতের ময়দানে। সুতরাং মুসলিম হিসেবে আমার বোঝা দরকার, সেই হিসেবে আমার সময়টাকে কাজে লাগানো দরকার, যে আমি কোন পথে সময়টাকে ব্যয় করতেছি। যে কাফের, তার কোনো হাদাফ নাই, তার কোনো লক্ষ্য নাই, একটা চতুষ্পদ যুদ্ধ, তার কোনো লক্ষ্য নাই। কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার একটা হাদাফ আছে, আপনার একটা লক্ষ্য আছে, আপনার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। এই জীবনটাকে এমনিতেই কেন আপনি কাজে লাগাবেন, এমনিতেই কেন আপনি ব্যয় করবেন? এর হিসাবকে আমাকে দিতে হবে না? এই ফিকির আমাদের করা দরকার। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন, তার অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা বুঝে না। সব কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন প্রিয় ভাইয়েরা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, যে জ্ঞান তুমি অর্জন করেছো সেটা কি করেছো, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, সেটার হিসাব না দেওয়া পর্যন্ত কি আমরা সামনে বাড়তে পারবো না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, সেই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো। লক্ষ লক্ষ টাকা আমরা বেপথে অন্যায়ভাবে ব্যয় করি, অথচ এই টাকাটা যদি আমি ভালো পথে ব্যয় করি, সেটা দুনিয়ারও কাজে লাগবে, পরকালীন আপনার কী লাগবে, কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ হলো ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, আপনার এই দেহটা, এই বডিটা যে আল্লাহ তাআলা দিয়েছে, আপনার হাত দিয়ে কি করতেছেন, চোখ দিয়ে কি দেখতেছেন, কান দিয়ে কি শুনতেছেন, পাও দিয়ে কোথায় যাচ্ছেন, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আপনাকে গিয়ে দিয়ে তারপর সামনে বাড়তে হবে। কিয়ামতের ময়দানটা এই দুনিয়ার মতো হবে না, দুনিয়ার লাইফস্টাইলের মতো হবে না, দুনিয়ার জিজ্ঞাসার মতো হবে না, দুনিয়ার পরীক্ষার মতো হবে না। সুতরাং সেই পরকালীন প্রস্তুতিটা আমরা যেন ভুলে না যাই, নিজের জীবনটাকে আমরা যেন ধ্বংস করে না দিই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর আমরা কি জীবন দিয়ে দিচ্ছি খেলার জন্য। আস্তাগফিরুল্লাহ, মানে আফসোস লাগে আসলে ভাই বোনদের জন্য, যে তাদের মানে দিনী জ্ঞান যদি না থাকে তাহলে কোন পর্যায়ে যেতে পারে। আপনি দেখেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমার ধ্বংস, অন্যের ধ্বংস, তোমার নিজের ক্ষতি, অন্যের ক্ষতি হবে না এমন কোনো কাজ তুমি কি কখনো করিও না, সেই দিকে তুমি যাইও না, সেই পথে তুমি কি চলবে না।
এটা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে দিয়েছেন। সুতরাং সর্বশেষ যেটা বলবো, যে লুজু ইলাল্লাহ, আমাদের আশ্রয়, আমাদের প্রত্যাবর্তন একমাত্র কার দিকে? আল্লাহ তাআলার দিকে। সেটা যেন আমরা ভুলে না যাই, যে আমার জীবন, আমার মরণ, আমার যৌবন, আমার সময়, আমার সম্পদ সব কিছু যেন একমাত্র কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। এটা যেন আমরা ভুলে না যাই। একটা কাফেরের জীবন আর আমার জীবনের মধ্যে পার্থক্য আছে। যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত যেন আমরা কখনো ভুলে না যাই। দেখেন ফেরাউন সারা জীবন সে তার রবের কি করছে? নাফরমানি করছে না? সে যখন দুনিয়াতে ছিল, দেখেন অভিশপ্ত ফেরাউন সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায় সে বলছে কি? ফাকাল আনা রব্বুকুমুল আ'লা। সে যখন তার অবস্থা ভালো ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, সে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মধ্যে কি সবচেয়ে উচ্চ রব, তোমাদের প্রতিপালক, আমি শ্রেষ্ঠ রব, মানে আমার উপরে কেউ নাই। দেখেন এরপরে আল্লাহ তাআলা বলেন যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। তিনি অন্য সূরা কাসাসের 38 নম্বর আয়াতে বলেন যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি জানি না, আমার জানা নাই যে আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে। কে বলছে? ফেরাউন। যে আমার জানা নাই যে আমি ব্যতীত আরো কোনো কি আছে দুনিয়াতে? ইলাহ আছে, কোনো আল্লাহ আছে, কোনো রব আছে। তার মানে আমি সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কি? আমি একমাত্র ফেরাউন। সেটা কি বলেছিল। কিন্তু যখন আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার শাস্তি যখন তার কাছে চলে আসলো চতুর্দিক দিয়ে, আমরা সকলে জানি যখন সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, তাকে বাঁচানোর জন্য তার সৈন্যবাহিনী কোনো কাজে আসতেছে না, ওইগুলো ডুবতেছে। তার সম্পদ, তার কোনো কিছু যখন কাজে আসতো না, যখন সে তার ধ্বংস টের পেল, বুঝতে পারলো, তখন সে বলল কি? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন সে বলল যে আমানতু, আমি ঈমান আনলাম। যখন সে কি মারা যাচ্ছে, যখন সে হাবুডাবু খেতে খেতে মারা যাচ্ছে, তখন সে বলে আমি কার উপর ঈমান আনলাম? বনি ইসরাঈল যার উপর ঈমান আনছে, যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এখন সে বলতেছে, আর আগে বলছে কি? যে আমি ইলাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ আছে এটা আমি জানি না। আর যখন তার মৃত্যু সজ্জায়, তখন তো বলে কি? যে বনি ইসরাঈলের যে ইলাহ, সেই ইলার উপর আমি কি করলাম? আমানতু, আমি ঈমান আনলাম। সুতরাং যখন শেষ পরিণতি হবে, তখন হাজারো তওবা করে আমাদের কি আসবে না? কাজে আসবে না। যখন কাজে আসবে তখন যেন আমরা আল্লাহকে চিনতে পারি। ও আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে আমি মুসলমান, আমি আল্লাহর উপর আনুগত্য স্বীকার করলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। যখন মৃত্যু সজ্জায় যখন সেই কথা বলল, তখন আল্লাহ তাআলা বলেন আল আন, এখন সারা জীবন তুই নাফরমানি করলে, সারা জীবন আমার বিরোধিতা করলে, তোর কাছে কত নিদর্শন আমি পাঠাইলাম, কোনো কথাই তুই শুনলে না, আর এখন মৃত্যু সজ্জায় তুই বলতেছিস আমি আল্লাহ তোমার উপর কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি কি করেছো? নাফরমানি করেছো, অমান্য করেছো, বিরোধিতা করেছো, এবং জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। সুতরাং এখন ঈমান এনে কিছুই লাভ হবে না। তবে আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার বডিটাকে কি করব? তোমাকে বডিটাকে রেখে দেব, লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য নিদর্শন স্বরূপ, যেন তুই ফেরাউন তোকে দেখে যেন আর 10টা মানুষ বুঝতে পারে যে এই নাফরমানি করার কারণে, বিরোধিতা করার কারণে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার কারণে তোর এই পরিণতি হয়েছে, আমারও এই পরিণতি কি হতে পারে যদি আমি আল্লাহর ইবাদত না করি, আমার সময়টাকে, আমার যৌবনটাকে, যদি আমার সম্পদটাকে অযথা ব্যয় করি, আমারও এই পরিণতি ফেরানোর মতো কি হতে পারে। কখন কার মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না, কেউ আমরা জানি না। সুতরাং আমার আপনার মৃত্যুটা যেন উত্তম পন্থায় হয়, ভালো পন্থা হয়, ঈমানের সাথে হয়। আমার সময়, আমার যৌবন, আমার টাকা পয়সা সব কিছু যেন একমাত্র আল্লাহর পথে হয়, আল্লাহর জন্য হয়। এটাই হলো আমার শেষ কথা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তার পথে থাকার, ঈমানের উপর অবিচল থাকার, তার আদেশ নিষেধ মেনে চলার
যেন তৌফিক দান করে আল্লাহ آمين. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر من نصر دينك وكتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم. اللهم كن لهم ناصرا ومعينا وحافظا ومؤيدا. اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر. الله يعلم ما تصنعون.